আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল পাহাড়। ঘুরে দাঁড়ানোর গল্প নামে ইউটিউব লাইভ থেকে এই প্রোগ্রামটা আমরা করি। মূলত আমাদের এই ফাউন্ডেশন থেকে যেসব উদ্যোক্তারা তৈরি হয়েছেন, ভালো করছেন, এগিয়ে যাচ্ছেন, ঘুরে দাঁড়িয়েছেন, তাদের গল্পটা মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের গল্পটা সারা বাংলাদেশের 64 জেলায়, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তা যাতে আরও এগিয়ে যেতে পারেন, তাদের ব্যবসা, তাদের সেল যাতে আরও বাড়ে আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটাও একটা চেষ্টা। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে যারা এখনও ভাবছেন ব্যবসা করবেন বা নতুন করে শুরু করেছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, তাদেরকে একটা বার্তা দেওয়া যে আপনিও যখন এরকম একটু ঘুরে দাঁড়াবেন, আপনাকে নিয়েও কিন্তু আমরা এরকম স্টুডিওতে বসে আপনার গল্প সারা পৃথিবীকে শোনাবো। মূলত এই যে আমরা একটা কার্যক্রম চালাচ্ছি, বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি এক একটা ব্যাচে 90 দিন করে, এবং আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটাও মূলত একেবারেই এটার সঙ্গে ফাইন্যান্সিয়াল কোনো সম্পর্ক নাই। আমরা তাদেরকে ইনভাইট করি, এটা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যে আমাদের সামাজিক কাজ, স্বেচ্ছাসেবামূলক কাজ, সেটারই একটা অংশ। আমরা তাদেরকে প্রমোট করছি যাতে তারা এগিয়ে যান, এবং আমরা এইটা বাংলাদেশের জন্য আমাদের একটা কাজ। তো তারই অংশ হিসাবে যারা শিখছেন তারা আসলে কতটা পরিবর্তন হয়েছেন, এই শিক্ষাটাকে তারা কতটা ধারণ করেন, সেই গল্পগুলো আমরা তাদেরকে শুনবো। এবং তাদের গল্প থেকে ডেফিনেটলি আমি মনে করি যে আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি হবে যে ওনারা পারলে আপনি কেন পারবেন না। সো এই বার্তাটা দেয়া একটা বড় উদ্দেশ্য। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন কুমিল্লার কানিজ ফাতেমা, উনি ঢাকায় থাকেন। ওনার গল্পটা আমরা শুনবো, তবে আমি একটুখানি বলে রাখি, উনি মাত্র 20,000 টাকা দিয়ে ওনার ব্যবসা শুরু করেছেন। এখন ওনার মূলধন প্রায় 10 লক্ষ টাকা আমি যতদূর জানি। এবং আমাদের সাথে আছেন হারুনুর রশিদ, উনি মাত্র 40,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এখন ওনার প্রত্যেক মাসে সেল প্রায় 15 লক্ষ টাকা। কিভাবে এই ম্যাজিক ঘটলো, কিভাবে এই ব্যবসায় ওনারা এগিয়ে গেলেন এবং সেখানে কতটা উত্থান পতন ছিল, কতটা স্ট্রাগল ছিল, সেই গল্পগুলো আমরা আজকে শুনবো। চলুন তাদের সাথে পরিচিত হই। কানিজ আপনাকে এবং হারুনুর রশিদ আপনাকে দুজনকে স্বাগত জানাচ্ছি ইউটিউব স্টুডিওতে। জি, প্রথমে কানিজকে দিয়ে শুরু করতে চাই। একটু যদি কানিজ বলেন আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা, পেছনের গল্পটা, এবং সেখানে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কতটা সাহস দিয়েছে বা কতটা সাহায্য করেছে এগিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। গল্পটা শুরু হয় আমার সংসার, আমার ফ্যামিলি থেকে। আমার হাজব্যান্ড সবসময় আমাকে প্রায় এই কথাটা বলতেন যে তুমি কি করো বাসায় থেকে, কি করো, এরকম একটা প্রশ্ন করতো। প্রশ্ন ছেড়ে মারতো, কিন্তু এই কথাটা আমাকে অনেক আঘাত করতো, হিট করতো। তো একদিন আমি নিজেকেই প্রশ্ন করলাম যে এই কথাটা সে আমাকে কেন বলে। আমি তো অনেক কাজই করি সংসারে, আমি বিল দেই, বাজার করি সংসারে, আমার বেবিদের আমি স্কুলে নিয়ে যাই, আনি টাইম মতো আনা, তো আনুষঙ্গিক অনেক কিছুই করি যেটা তার চোখে পড়ে না। তো ঠিক আছে, তো আমি একদিন জিদ করলাম যে আমার একটা কিছু করতে হবে, আমার আমার একটা পরিচয় দরকার। সেই প্রশ্নটা করে আমার একটা পরিচয় দরকার, যাতে সে বুঝে যে আমারও একটা পরিচয় আছে। এই প্রশ্নটা যাতে সে আর দ্বিতীয়বার আমাকে কখনো না করে। দেন আমি শপিং মলে গেলাম নিজের কিছু শপিং করার জন্য। তো একটা পরিচিত ভাই আমার দেখা হলো তার সাথে। তো আমি বললাম, ভাইয়া এই মার্কেটে কি একটা শপ হবে যেটা আমি নেওয়ার মতো? তো বললো যে ঠিক আছে, আমি ট্রাই করবো তোমার জন্য, তো দেখি। তো সেভাবে আমি চলে গেলাম ওখান থেকে। দেন একটা ভাবির কাছ থেকে আমি তার সাথে, সে হলো স্কুলে সে ড্রেস সেল করে, তার সাথে আমি শেয়ার করলাম যে কিভাবে কি করা যায়। তো উনি আমাকে একটু হেল্প করলো যে তুমি আমার কাছ থেকে কিছু ড্রেস নিতে পারো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। 20,000 টাকা দিয়ে তার কাছ থেকে কিছু ড্রেস কিনে দেন আমার বাসার যে আমার ফ্যামিলি মেম্বার আছে, আমি সেখান থেকে শুরু করি যে তোমরা যদি ড্রেস বা কিছু কিনতে চাও তাহলে সেটা এখানে আমার কাছেই আছে, তোমরা নিতে পারো। তো ঠিক আছে, তারাও সেই কাজটাই করলো। উপরে আমার মামি ছিল, দেন আমার কাজিন আসে, সেই ড্রেসগুলো দেখে নেয় কিছুটা। তো ওখান থেকে দেখলাম যে ভালোই মোটামুটি একটু মানে এরকম ভাবে বেশি রেসপন্স পাওয়া যাচ্ছে, আমার একটু উৎসাহ বাড়লো। তারপর একদিন ভাইয়াটা একদিন আমাকে ফোন দিল যে আচ্ছা এখানে তো একটা শপ খালি হচ্ছে, তো তুমি কি এসে দেখবা কিনা? তো আমি ভাইয়াকে বললাম আচ্ছা ঠিক আছে। এরকম করে মানে 1 মাস মাঝখানে চলে যায়। তারপর তার কাছে আমি সেদিন বললাম ঠিক আছে, আমি একটু বিকালের দিকে এসে আমি শপটা দেখবো। তো বললাম আচ্ছা। তো আমি সেই অনুযায়ী যাই, যে দেখি যে মোটামুটি বড় শপটা,
তো সবটা দেখে তো আমি বললাম যে এত টাকা দিয়ে তো আমি পারবো না, ভাড়া দেওয়া, তারপরে অ্যাডভান্স দেওয়া। যে মালিক আর কি বর্তমানে ছিলেন, উনি লসের মুখে ছিলেন, তো উনি বলছে যে দোকানটা ছেড়ে দিবে, তো সে লসে আছে। তো আমি এখন তাকে বললাম যে ভাই আপনি কেন ছেড়ে দিচ্ছেন, তো আপনি আমার সাথে পার্টনারে যদি আমি নিতে চাই আপনি কি রাখবেন কিনা? বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো হয়। তো আমি সেভাবে তার কাছ থেকে পার্টনারে আমি করলাম। তো টাকাগুলো ম্যানেজ করলাম, নিজের ফ্যামিলির আম্মুর কাছে বললাম, আমার বোনের কাছে বললাম, আমার হাজব্যান্ডের কাছে আমি চাইনি, আমি তাকে বলতেও চাইনি যে আমি শপ নিচ্ছি, এটা আমি তাকে সারপ্রাইজ বলবো। হ্যাঁ, দেন আমি সেভাবে শুরু করলাম আম্মুর কাছ থেকে নিয়ে কিছু টাকা আমার বোনের কাছে, দেন আমার কাছে কিছু টাকা ছিল, ওই যে আমি কিছু সেল করে দেন ওখান থেকেও কিছু প্রফিট করে মিলে নিলাম, শপটা নিলাম। নেওয়ার পর তো ওখানে আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে এখন আছে। লাস্ট যেটা ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে একটা ক্রেজ দেওয়া হয়েছিল, তো সেখান থেকে আমি ক্রেজটা পাওয়ার পর আমি বাসায় এসে আমার হাজব্যান্ডকে দিলাম আর বললাম তখন তাকে যে আমি একটা শপ নিয়েছি, দেন এটা তোমার জন্য। তো বললো এটা কি জিনিস? বলে দেখো, পরে দেখো। তো বলে ওরে বাবা, তো সে খুব সারপ্রাইজ হলো যে অবশ্যই সেই কথাটা তার মুখটা অবশ্যই বন্ধ হয়ে গেছে যে সে একটা কিছু করে বা আমাকে জানায়নি, বা সে যে বুঝে নাই তা না, লুকিয়ে তো কখনোই কিছু করা যায় না, নিজের সংসার মানুষ বুঝতেই পারে। তো তাকে আমি বললাম যে আমি একটা পার্টনারের শপ নিয়েছি, আর হলো নিজে বলার মতো গল্প ফাউন্ডেশনে ইকবাল ভাই জাহিদ স্যার উনি অনেক সাপোর্ট করে মেয়েদের। দেন হলো উনি এরকম টিপস বা কথা বলে যেগুলো মানুষের উৎসাহ, মানে গায়ে শক্তি আসে, মনোবল বাড়ে, যার জন্য আমি স্যারের যে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। আর আপনার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনি। আর থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাকে ক্রেজটা দেওয়ার জন্য। আর ওইটা পাওয়ার কারণেই কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আমি উপস্থিত হয়ে তাকে আমি এই সারপ্রাইজটা দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে কয়দিন ধরে বা যে কয় মাস ধরে আমাদের ফাউন্ডেশনের আমাদের যে প্রশিক্ষণ, আমাদের যে সেশনগুলো দেখছেন, এইটা আপনাকে কতটা সাহায্য করেছে বা কতটা পরিবর্তন করেছে? সেইটার কারণেই হয়তো আমি আমার মনোবল শক্তি পেয়েছি, বিকজ আমার একদমই নলেজে ছিল না বিজনেসটা কিভাবে গ্রো করে, কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটা শেখা, সততা থেকে মানুষের সাথে কিভাবে আমি সেল করব। আর একটা মানুষকে আমি শুধু সেল করলেই হবে না, তার বিশ্বস্ততা আমার জোগাড় করতে হবে, তাহলেই আমি গ্রো করতে পারবো, আমার বিজনেসটাকে বাড়াতে পারবো। তো এটা আমাকে 100 আমাকে সাপোর্ট করেছে। আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা মাসে সেল করেন, এইটার জন্য আপনার এফোর্টটা কি ছিল? এফোর্টটা যে আমি ভালো প্রোডাক্ট দেই, দেন আশেপাশের থেকে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক ভালো, আর কাস্টমাররাই বলে যখন, তখন নিজেকে অনেক প্রাউড মনে হয় যে না। প্রথম কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে সেল কোনো সমস্যা না, কোনো সেলের সমস্যা নেই। নেক্সট আমার ব্যবহার, সো কমিউনিকেশন, কমিটমেন্ট, এগুলো খুব গুরুত্বপূর্ণ। থার্ড, তো থার্ড মানুষের সাথে আসলে কথা বলে আমি কনভিন্স করতে পারি। সো এটা বিরাট গুড সেলসম্যানশিপের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার আসবো, আপনার স্বপ্ন নিয়ে কথা শুনবো। তার আগে আমি একটু হারুনুর রশিদ ভাই আপনার কাছে আসতে চাই। আপনি বিভিন্ন জায়গায় কাজ করছেন, এখনো আপনি টেলিভিশনে ব্রডকাস্টিংয়ে কাজ করেন, কয়েকটা টেলিভিশনে কাজ করেছেন, ব্যাকগ্রাউন্ডে ছিলেন সবসময়। আজকে আপনাকে আমরা ফ্রন্টলাইনে নিয়ে আসলাম প্রথমবারের মতো। সো আপনি মানুষকে দেখান, আজকে আমরা আপনাকে দেখাচ্ছি। সো এবং আপনি একজন ব্যবসায়ী, ব্যবসা করছেন অনেকদিন ধরে, এটা খুব ইন্টারেস্টিং। আপনিও বলছিলেন যে মাত্র 40,000 টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করেন এবং আলহামদুলিল্লাহ এখন ভালো করছেন। একটু আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা শুনতে চাই। করোনাকালে আমি যখন ডিবিসি জব পাই, এটা আমি আপনার লাইভগুলো দেখি যখন আপনি মেয়েদের অসুস্থ, কোন ফাউন্ডারে বুঝতাম না, বাট এই ভিডিওটা দেখতাম। আমরা 7 দিন ডিউটি করতাম, মানে 1 শিফট 7 দিন আর 7 দিন বাসায়। তো বসে বসে আমি ভিডিওগুলো দেখতাম, তো অসুস্থ স্যারটা কি বলে, অসুস্থ লোকটা এত কষ্ট কি করতেছে, তো শুনতাম, কোথায় কি কোনো লিঙ্ক তো আর পাচ্ছি না। ভিডিও শোনার পরে করোনার একটু কম না, ওই সময় আমার পরিচিত উনি একদিন আইটি বিজনেস করে, আপনার ডিউসিএস গেতে মহাখালী, ওর সাথে কথা বললাম। পরে আপনি 2-1টা ল্যাপটপ এনে রাখতে পারেন। তা আনলাম, কিন্তু উনি ল্যাপটপগুলো যাই হোক কিছু একটা করছে, আমার ল্যাপটপ দেয় নাই, বলছে নষ্ট হয়েছে, ভেঙে গেছে। কিন্তু আমি আর হাল চাই নই যে আপনার একটা আমি কথা শুনছি লেগে থাকতে হবে, মানে এই লেগে থাকার শব্দটা আমার খুব লাগছে আর কি। লেগে থাকতে ফাউন্ডেশন এক সময় পেয়ে গেলাম, মানে আপনার মেসেজ কীভাবে ঢুকতে হয়। আমি পরে ধানমন্ডি যুক্ত হলাম,
তারপরে আমি আমাদের ফাউন্ডেশন এক ভাই ল্যাপটপ ওনারা পাইলাম, ওনার কাছে আমি প্রতিদিন গিয়ে বসে থাকি, এইভাবে কিছু জিজ্ঞেস করতো না। আমি প্রায় সময় আমরা সপ্তাহে 3-4 দিন বসে থাকতাম। তো উনি তখন বুঝতে পারছেন, পরে আমি আস্তে আস্তে শিখলাম, শেখার পরে আমিও মাল আনা শুরু করলাম। ওনার সাথে আমি কিছু মাল রাখি। মাল কোথেকে আপনার? আমি দুবাই থেকে। দুবাই থেকে এর মাঝে স্যার একটা দুবাই থেকে ল্যাপটপ নিয়ে আসতাম। হ্যাঁ, দুবাই থেকে আমি প্রথম থেকে আমাদের ফাউন্ডেশন এক বাইরে পেয়েছি লিঙ্ক, ওনার রাসেল আকন্দ, কিন্তু ওনার তো পরে লাগে নাই, ওনার হেল্পটা প্রথম পেয়েছিলাম, পরবর্তী ওনার লাগে না আলহামদুলিল্লাহ। যার পরে ওনার কাছে বেচা বিক্রি করতে আমার 1-1.5 বছর ওনার সাথে করার পরে আমার কিছু চালান হলো। আমি নিজেই ইম্পোর্টার, আরও শক্তিশালী 2টা ইম্পোর্টার পেয়েছি। পাওয়ার পর এখন আমি ওই বাইরে ছাড়াই নিচে দোতলায় আরও সুন্দর করে আমি আরেকটা পার্টনার সম্রাট দোকান দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার দোকানে এখন আপনার 25 লাখের মতো ইনভেস্ট, মাসে 15 লাখ সেল আছে। কিন্তু আমার চিন্তা আছে হয়তো 2 বছরের ভিতরে আরও 1-2টা বড় দোকান দেবো, তো তখন আপনাকে নিয়ে আমি উদ্বোধন করবো ফাইনালি। আর আপনার আরেকটা কথা হলো যে একটা কাজের জন্য আমার জন্ম নেই। আমি কিন্তু ধরেন মিডিয়া যারা জব করে, আপনিও তোমার কিছুদিন যে শিডিউল ডিউটি করে বাসে গিয়ে শুয়ে থাকেন, আমি কিন্তু আপনি একটা মেসেজ দিয়েছেন, আমার কিন্তু আজকে নাইট ডিউটি ছিল, তা আমি কথা বললাম, করলে ঠিক আছে। আমি মর্নিং করে বাসায় এসে অন্য কাজ করে পরে আবার আমি আপনার কাছে আসলাম। হ্যাঁ, তো আমি দেখা যায় সপ্তাহে 6 দিনই মর্নিং করি, মানে আর্লি মর্নিং 5টায় বাসায় 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আবার মার্কেটে চলে যাই। মানে আমার জার্নিটা ওই আপনার কথা আমরা 16-17 ঘন্টা চলে। সেক্ষেত্রে আমি অনেক সময় লোকাল বাসে চলাফেরা করি আলহামদুলিল্লাহ। আমি এই বাণীটা বলা যায় একটি কাজ না, মানে আপনি একটা চাকরি 2টা, আমার 2টা বিজনেসই, আরেকটা বিজনেস পার্টনারশিপ আছে, ওটা এখনো বলতে চাই না। আমরা এগ্রো নিয়ে একটা কাজ করছি আলহামদুলিল্লাহ, বড়, ওটাতে আমাদের অনেকগুলো লোক ভাই আছে, বাট ওটা হয়তো একটু টাইম নিয়ে আমরা কাজ করতেছি, ওটা বড় প্রজেক্ট। আপনি ব্যবসা করবেন যখন চিন্তা করেন, এই ল্যাপটপ নিয়ে কাজ করার চিন্তাটা মাথায় আসলো কিভাবে? আমি তো পড়াশোনা করছি আইটিতে, কম্পিউটার, এই কারণে আপনার আইটি প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট ছিল, খুবই স্বাভাবিক। এই যে মাসে 15 লাখ টাকা সেল করেন, এই সেল বাড়ানোর জন্য আপনি কি কাজ করেছেন? সেল বাড়ানোর যে কৌশলগুলো, তো আমি তো আমাদের ফাউন্ডেশনে কিছু প্রমোটিং করি, তারপরে আমার নিজের কিছু আছে, দেখা যাচ্ছে আমি মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে। বিশেষ করে আপনার সেশন শেষগুলো আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করছি, আমাদের জোনের যুক্তে আমি ডে বাই ডে এগুলো করছি, কথাও মানে একটু বলতে পারি, আগে তো বলতেই পারতাম না, অগুছালো হইতো, এখনও হয়। তারপরে আলহামদুলিল্লাহ মানে এখন 80%ই কভার হয়ে গেছে। তারপরে আমি একটা কাজ করতে, আমার কাছে কেউ আসলে আমি ওনারা কনভিন্স করতে পারি। তারপরে আমি যে কাজটা করি, দেখা যাচ্ছে মার্কেট থেকে আমি হয়তো 200-500 টাকা ওনারা কমে দিই এবং বেস্ট প্রোডাক্টে দেওয়ার চেষ্টা করি, আপনার সেল সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমার এখন বর্তমানে একটা প্রোডাক্ট রিটার্ন আসে নাই, মেবি প্রথম দিকে মানে একটা আসছিল, তখন বুঝি নেই, টেকনিক্যাল সমস্যা অনেক তো বুঝি না। এখন আমাদের যে ভাই ব্রাদার যায় আলহামদুলিল্লাহ, আমি কমে দেই, কমিটমেন্ট রাখার চেষ্টা করি, ভালো প্রোডাক্ট একটু কমে, মার্কেট থেকে 500 হইলে কমে দেয়, কারণ কম্পিটিশন যুক্ত। তারপর আমি যে আমার লাভটা কমো, আমার বাইরে ভালো ফ্যাসিলিটি। তো ল্যাপটপগুলো সেল করার পর যে কমপ্লেইন আসে, ল্যাপটপে প্রবলেম হয় বিভিন্ন, সেগুলো কি আপনারা সাপোর্ট দেন? হ্যাঁ, সার্ভিসিং করে আমরা 5 বছরের জন্য। ওই সার্ভিসের জন্য কি আপনারা কোনো টাকা নেন? না, 5 বছর ফ্রি সার্ভিস, একদম ফ্রি। অসাধারণ, এটা একটা বিরাট সেলস টেকনিক। হ্যাঁ, 5 বছর ফ্রি সার্ভিস, এটা বলে দেওয়া হয়েছে। ওইটাই শেষ, এবং ইনশাল্লাহ কথা বললে কনভিন্স হয়ে ভাই, এই আর কি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আপনার ওই বানিয়ে দিতে বললাম না, একটা কাজ না, আমাদের একটা কাজের জন্য জন্ম হয়নি। আসলে আমি তো অনেক কথা বলি, অনেক প্রায় 2-3 হাজার আমি কপি করে আমার একটা নোটপ্যাডে রেখে দিয়েছি, ওগুলো আমি দেখি কার কোনটা কাজে লাগছে। যেমন আপনি নিয়েছেন যে একটা কাজ করার জন্য তোমার জন্ম হয় নাই, ডেফিনেটলি আমরা চাইলে লেগে থাকা, আমি 2টা শব্দ লেগে থাকা, সো এই 2টাকে আপনি নিয়ে নিজের জীবনটাকে করে দিয়েছেন। আপনার স্বপ্নের কথা শুনবো এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শুনবো। তার আগে আমি আবার একটু কানিজ আপনার কাছে আসতে চাই, আপনার প্রোডাক্টগুলো নিয়ে যদি একটু বলেন, কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি? এটা হলো লেডিস আইটেম, তো 3 পিস এখানে পাওয়া যায়, 2 পিস, 1 পিস, সব ধরনের পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি মিক্সড করে করি। যেহেতু ভ্যারাইটিস কাস্টমার আসে, কেউ কম চায়, কেউ বেশি চায়, তো সব ধরনের। কোথা সোর্সিং করেন আপনি? এটা হলো বিভিন্ন জায়গা থেকেই সোর্সিং করি, যেমন গাউসিয়ার ওখানে কিছু হোলসেল আছে, সেখান থেকে করি। আর কিছু আছে যে ফোনের মাধ্যমে তারা আমাকে মেসেজ করে, মেসেজ দেয় যে এই প্রোডাক্টগুলো আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমার যদি পছন্দ হয়, দেন আমি তাদেরকে শিওর করি যে আপনারা এই কোয়ান্টিটি পাঠিয়ে দেন, তো সেভাবে পাঠিয়ে দিলে আমি সেখান থেকে। তো আপনার হাজব্যান্ড এখন আপনাকে কি বলে, মানে এই যে ব্যস্ত হয়ে গেলেন একটা কাজে,
ব্যস্ত হওয়ার কারণে সে একটু ডিস্টার্ব, যেহেতু আমি একটু বিজি থাকি, টাইম একটু কম দেওয়া হয়, তো বলে এত বিজি তুমি এখন যে আমার সাথে একটু কথা বলো না। তবে আমি অনেক ট্রাই করি তাকে সাপোর্ট বা তার সাথে কথা বলার জন্য। তাকে যেমন আমি কাজে থেকে গেলে তাকে 1 কাপ চা না খাওয়াইলেই নয়, আমার হাতে 1 কাপ চা অবশ্যই খাবে সে। আর হলো একটু তো না, দিস ইজ ভেরি গুড যে আমি যেটা বললাম যে আপনার নিজের একটা পরিচয় তৈরি করতে যাচ্ছেন, অলরেডি আপনি পরিচয়ের পথে হাঁটছেন, এবং আমি চাই, আমি দোয়া করি আজকের পরে তো আপনাদের দুজনেরই ব্র্যান্ডিং ব্যাপক হয়ে গেল, কারণ 64 জেলার লোকজন এখন দেখছে, সারা বিশ্বের লোকজন দেখছে। জন্য স্যার থ্যাংক ইউ, ক্রেডিট সব আপনার। না না, এটা আমার কাজ, আমার দায়িত্ব আপনাদেরকে সারা দেশের সামনে, সারা পৃথিবীর সামনে তুলে ধরা। আপনার স্বপ্ন নিয়ে একটু শুনতে চাই। এখন তো স্বপ্ন বড় হচ্ছে একটু একটু করে, কোথায় দেখতে চান নিজেকে 5 বছর পরে, 10 বছর পরে? 5 বছর হোক, 10 বছর হোক, যেমন করেই হোক, এক পর্যায়ে বাংলাদেশে যদি 5 জন বিজনেস ম্যান বা উইমেন যদি থাকে, তার মধ্যে আমি একজন যাতে হই। তো সেই প্রচেষ্টা বা আমি অনেক পরিশ্রমী মেয়ে, আমি বোরিং হই না কাজে বা ইয়েতে। আল্লাহ যেন আমাকে সেই পর্যায়ে নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আমার মার দোয়া আছে, আমার বাবা নেই যদিও, আমার ভাই বোন, আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে সাপোর্ট করে দেন, ভালোবাসে, প্রচন্ড লেভেলের ভালোবাসে। আমি মনে করি ইনশাল্লাহ একদিন ওখানে গিয়ে পৌঁছাবো, আর আপনার দোয়াটা চাই ইনশাল্লাহ সবসময়। উনি বলছিলেন যে অনেকগুলো কথার মধ্যে আমি আপনাদেরকে যেগুলো দেই, দুটো কথা উনি খুব সিরিয়াস নিয়েছেন। একটা হচ্ছে লেগে থাকা, আর একটা হচ্ছে তোমার জন্ম হয় নাই শুধুমাত্র একটি কাজ করার জন্য। আপনার কি এরকম কোনো কথা মনে আছে যেটা আপনাকে প্রচন্ডভাবে আঘাত করেছে, ইন্সপায়ার করেছে? যেটা মানে আপনি একটা কথা, অনেক কথা বলেছেন, অনেক যেটার মানে শেষ নেই, সেগুলোর গুণের কথা, যে এগুলো মনে ধরার মতন কথা। তার মধ্যে যে বললেন যে বৃষ্টি সবার জন্য পড়ে, আমি ইনশাল্লাহ মনে হয় ভিজেছি, বিকজ আমি আরম্ভ করতে পেরেছি, সেই সাহসটা হয়েছে। আর হলো লেগে থাকাটা, আমার যে লস যায়নি তা না, আমার যে টাকা কেউ মেরে খায়নি তা না, কিছু হয়েছে, হ্যাঁ, তো সেটা মেনে নিয়ে এগোতে পেরেছি। যেমন আমার ব্যাগ বানাতে গিয়ে তাকে আমি অ্যাডভান্স দিয়েছি, সে সেটা খেয়ে ফেলেছে। আবার আমার হলো কিছু প্রোডাক্টের জন্য আমি কিছু টাকা দিয়েছি একজনকে, সে আমাকে ভালো প্রোডাক্টটা দেয়নি, দেখেছে বাট সেটা আমাকে দেয়নি। তো সেখান থেকে টাকা, আমার অনেকগুলো টাকা সে নিয়ে গেছে। তো সেইগুলোর পিছিয়ে লেগে থেকে আমার সময় নষ্ট করার সময় নেই, যে তার কাছে কেস দিব বা প্রবলেম করবো তাকে নিয়ে। তো সেগুলো আমি বাদ দিয়ে আমি এগোচ্ছি, বিজনেসটাতে ফোকাস ছিল অনেক বেশি। একই প্রশ্ন আপনাকে, আপনার স্বপ্ন 15 লাখ টাকা সেল করেন, 1.5 কোটি টাকা সেলের জায়গায় কবে যেতে চান? সর্বোচ্চ 2 বছর, 2 বছরের মধ্যে ইনশাল্লাহ। অসাধারণ, অসাধারণ। আর কি করতে চান? আর কি হচ্ছে যে আমার আরেকটা মানে আপনার এগুলোই তো আমার ভিতরে এখন হচ্ছে যে আমি অ্যাটলিস্ট 200-300 লোকের একটা কর্মসংস্থান, আর কিছু মানবিক কাজ। অলরেডি আমি গ্রামে, আমি অনেক বছর গ্রামে যাই না, অনেক বছর, মানে 3তে পড়ার সময় চলে আসছে। এই রমজানে গিয়েছিলাম একটা সংগঠনে রেডি করে আসছি চাঁদপুরে। হ্যাঁ, মতলবে আমার একটা সংগঠন বানিয়ে আসছে, মানে আমাদের যুব, ওটাতে অলরেডি আমি এই 1-1.5 মাসে একদম ক্যান্সার রোগীর ট্রিটমেন্ট করেছি, বাট উনি মারা গেছে। একজনের আমি ট্রিটমেন্টের জন্য আমরা মানে কিছু আমি এইটা করছি। আমার এটা সবচেয়ে ইচ্ছা, ওদিকে একটা আমি হয়তো স্কুল, কলেজ, মাদ্রাসা এই ধরনের মানবিক কিছু কাজ মানে করে যেতে চাই। আর 200-300 লোকের কর্মসংস্থান ইনশাআল্লাহ, এটা আমার খুব মনের ভিতরে আছে স্যার। অসাধারণ পরিকল্পনা। অনেক দোয়া থাকলো আপনাদের দুজনের জন্যই, এবং আপনাদের গল্প শুনে ডেফিনেটলি আমি মনে করি আজকে তাদের মধ্যে একটা ভাবনা তৈরি হলো যে ওনারা পারলে আমরা কেন পারবো না, তাই না? আপনি অলরেডি একটা জব করছেন, পাশাপাশি ব্যবসাকে মোটামুটি গুছিয়ে ফেলেছেন, এবং একটু আগেও একজন শিক্ষিকা এসেছিলেন, তিনিও শিক্ষিকা হিসেবে কাজ করছেন, পাশাপাশি বিজনেস করছেন। এবং আপনি যে পয়েন্টটাকে নিয়েছেন, তোমার কি কাজ, সেইখান থেকে আজকে আপনি খুবই ব্যস্ত একজন মানুষ হয়ে গেছেন। এইটা আমি মনে করি কাকে কখন কোথায় কোন জায়গায় কিভাবে মানুষ পরিবর্তন করতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। শুনলেন দুজনের গল্প, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের গল্প আপনাদেরকেও অনুপ্রেরণা দিয়েছে, এবং আপনাদের মধ্যে হয়তো ভাবনা তৈরি হবে এই গল্পগুলো থেকে, যে ওনারাও যদি করতে পারেন, ওনারাও যদি চিন্তা করতে পারেন, বড় একটা পর্যায়ে এসে
হয়তো থেমেছিলেন, কিছুদিন কিছু করেন নাই, কিন্তু কোনো এক জায়গায় এসে শুরু করেছেন। আর যে জিনিসটা আমি সবসময় বলি যে লেগে থাকা, এবং আপা বলছিলেন যে বৃষ্টি ওনার উপর পড়েছে, আসলে বৃষ্টি তো সবার জন্য পড়ে, কিন্তু কেউ কেউ ভেজে, সেই ভেজার মধ্যে আপনি আছেন কিনা। আরেকটা হচ্ছে আপনার জন্ম শুধুমাত্র একটা কাজ করার জন্য হয়নি, আপনি চাইলে একসঙ্গে আরও 2টা 3টা 5টা 10টা কাজ করতে পারেন, সেই সম্ভাবনা আপনার ভেতরে আছে। কিন্তু সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলা আমার কাজ, জাগবেন কি না সেই সিদ্ধান্ত আপনার। অনেক ধন্যবাদ।